হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি যা প্রতিটা গৃহিণীদের জানা প্রয়োজন। আজকে আমি এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যা আপনার দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরমে আপনি কিভাবে আপনার সংসারের কাজগুলো গুছিয়ে করবেন তা জেনে নিন। সেই সাথে জেনে নিন যারা চোখে কম দেখেন তারা কিভাবে সুইয়ে সুতা পরাবেন। সুইয়ে সুতা পরানো এখন কোনো ব্যাপারই না, শুধুমাত্র কাগজের সাহায্যে কিন্তু সুইয়ে সুতা পরাতে পারবেন। তাছাড়া রয়েছে কিচেনের কিছু গুরুত্বপূর্ণ টিপস, তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না। চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটি বাটি নিয়েছি, বাটির ভিতরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাই ব্যবহার করতে হবে, বেকিং পাউডার ব্যবহার করলে চলবে না। এখানে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা নিয়েছি। এবারে এর ভিতরে দিয়ে দিব আমি লেবু অথবা হোয়াইট ভিনেগার। আপনার কাছে যদি লেবু থাকে লেবু দিতে পারেন, অথবা হোয়াইট ভিনেগার থাকলে হোয়াইট ভিনেগারও দিতে পারেন। তো যেহেতু আমার কাছে হোয়াইট ভিনেগার আছে, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, হোয়াইট ভিনেগার দিলেও যে কাজ হবে লেবু দিলেও সেই কাজই হবে। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি আন্দাজ মতো কিছুটা পানি দিয়ে নিচ্ছি। পানি খুব বেশি প্রয়োজন হবে না, শুধুমাত্র এই বাটির অর্ধেকের থেকে একটু বেশি দিলে চলবে। এবারে যেটা করতে হবে, এখানে নিয়েছি আমি নিউজ পেপার। এখানে নিউজ পেপার আমি কিছুটা নিয়ে নিব, খুব বেশি নিতে হবে না। তো আমি অল্প একটু নিউজ পেপার নিয়ে এই নিউজ পেপারটা এই বাটির পানির ভেতরে চুবিয়ে দিব। তারপরে এটা কি করব জানলে অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এই নিউজ পেপারটা আমি এই পানির ভিতরে চুবিয়ে রেখে দিব ফ্রিজের ভিতরে। এটা ফ্রিজে রাখলে কি হবে জানলে অবাক হয়ে যাবেন। এখন কিন্তু গরমের সময় যখন তখন কিন্তু বিদ্যুৎ চলে যাবে, আর বিদ্যুৎ চলে গেলে কিন্তু ফ্রিজের ভেতরে একটা অন্যরকম গন্ধ হয়। এক খাবারের গন্ধ অন্য খাবারে চলে যায়, পাশাপাশি কেমন যেন একটা গন্ধ হয়। যারা ফ্রিজ ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানেন। তো সেই গন্ধটা কিন্তু হবে না। এটা আপনারা আপনার ফ্রিজের যে কোনো এক কর্নারে রেখে দেবেন, দেখবেন ফ্রিজের সকল রকম বাজে গন্ধ দূর হবে। সেই সাথে আপনার ফ্রিজের যে এক খাবারের গন্ধ অন্য খাবারে চলে গেলে একটা গন্ধ হয়, সেই গন্ধটাও হবে না। তো দেখুন, এটা আমি এইভাবে ফ্রিজের এক কোণায় রেখে দিচ্ছি। তো আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে দিবে। এটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। এবারে চলে এসেছি পরবর্তী টিপসে। এই গরমে কিন্তু যে কোনো সাদা শার্ট পরলেই কলারের কাছে এরকম হলদেটে দাগ হয়ে যায়। এই দাগটা ওঠানোর জন্য আপনারা কি করবেন, এখানে নিয়েছি আমি হোয়াইট কালারের ঔষধ অর্থাৎ ট্যাবলেট। আর এখানে কিন্তু কালারফুল কোনো ট্যাবলেট ব্যবহার করা যাবে না, যেহেতু সাদা কাপড় তাই হোয়াইট কালারের ট্যাবলেট ব্যবহার করতে হবে। এবার এই ট্যাবলেটটা আমি একটু পানির সাহায্যে এরপরে ঘষে দিচ্ছি। ঘষতেই দেখুন এই ঘামের দাগটা কিন্তু উঠে গেল। যারা কলপ ব্যবহার করেন বা যাদের ঘাড়ে দেখা যায় প্রচুর ঘাম হয়, তারা কিন্তু এভাবে ঘামের দাগটা উঠিয়ে নিতে পারবেন। তাছাড়া যে কোনো সাদা কাপড় মলিন হয়ে যায় এই গরমে, যে কোনো মলিন সাদা শার্ট আপনি কিন্তু এরকম এক্সপায়ার ডেট পার হওয়ার ট্যাবলেট দিয়ে খুব সহজেই চকচকে ঝকঝকে করে নিতে পারবেন। তাহলে দেখবেন এই সাদা শার্ট কখনো আর মলিন হবে না। এখানে আমি নিয়েছি পানির ভিতরে দিয়ে দিলাম কয়েকটা এক্সপায়ার ডেট পার হওয়ার ট্যাবলেট। এই ট্যাবলেটগুলো দেওয়ার পরে আমি এইভাবে এই কাপড়টা ভিজিয়ে দিচ্ছি। আমি এইভাবে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টার পর আমি নর্মাল ওয়াশ করে নেব। এভাবে আপনারা সপ্তাহে যদি একদিন করেন, দেখবেন এই গরমেও যে কোনো শার্ট একেবারে মলিন হবে না, ঝকঝকে চকচকে থাকবে। অবশ্যই ট্রাই করবেন। যাদের বাচ্চাদের এই স্কুল ড্রেস এরকম সাদা এবং যাদের হাজব্যান্ডদের অফিসে যে ইউনিফর্ম থাকে সেটা এরকম সাদা, তারা অবশ্যই এটা ট্রাই করবেন। এটা কিন্তু খুবই কার্যকরী একটা টিপস। এভাবে আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেওয়ার পরে ভালো করে ওয়াশ করে নেবেন, দেখবেন খুবই ভালো থাকবে। এখানে আমি একটি টমেটো নিয়েছি। টমেটো তো আমরা সালাদ খাই, আবার যে কোনো রেসিপিতে ব্যবহার করি। তো টমেটোর উপরের এই খোসাটা দেখা যায় যখন আপনি তরকারিতে দেবেন, তখন তরকারির উপরে এটা ভেসে থাকে। ভেসে থাকলে দেখতেও যেমন খারাপ লাগে, আর এটা কিন্তু অনেকেরই হজম হয় না, হজমের সমস্যা হয়। তাই টমেটোটা যদি আপনি এইভাবে 30 থেকে 40 সেকেন্ড চুলার উপরে কাঁটা চামচের সাহায্যে ধরে রাখেন, তাহলে দেখবেন স্কিনটা ফেটে যাবে, ফেটেই স্কিনটা খুব সহজে উঠে যাবে। তখন আপনি এটা দিয়ে যে কোনো রেসিপি তৈরি করতে পারবেন। এই খোসা ভেসে থাকার যে একটা সমস্যা, সেটা হবে না। এই টমেটোটা আপনি যখন কোনো রেসিপিতে ব্যবহার করবেন, টমেটো একেবারে সুন্দরভাবে মিশে যাবে। আপনি একবার হলে ট্রাই করে দেখুন খোসাটা কত সহজেই উঠে গেল। এবারে আমি টমেটোটা কেটে আপনাদের দেখাচ্ছি। ভিতরটা একেবারে সিদ্ধ হয়নি, একেবারে সুন্দর রয়েছে। এটা দিয়ে যদি আপনি মনে করেন সালাদ খাবো, তবুও খেতে পারবেন। ভিতরটা একেবারে টাটকা রয়েছে, কোনো রকম সিদ্ধ হয়নি। তো দেখুন কত সুন্দরভাবে ভেতরটা একেবারে
সুন্দর হয়ে আছে। তো আশা করছি এই ছোট্ট টিপসটি কাজে দিবে, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কিচেনে যখন আমরা কাজ করি, কাজ করতে করতে দেখা যায় হুটহাট করে যখন তখন এই আমাদের সিঙ্কটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ সিঙ্কের এই ড্রেন লাইনটা আটকে যায়, সেক্ষেত্রে পানি কিন্তু আর পাস করতে পারেন না। তখন আপনি কিচেনে আর কাজ করতে পারেন না। সেই সময় বাইরে থেকে লোক ডেকে আনাও কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এবং খরচেরও একটি ব্যাপার। তো এরকম পরিস্থিতিতে আপনি কি করবেন? এরকম যদি কখনো হয়ে যায়, আপনি সঙ্গে সঙ্গে আপনার হাতে থাকা যেই জিনিসটা আছে সেটা দিয়ে পরিষ্কার করতে পারবেন। সেটা কিভাবে বন্ধুরা দেখে নিন। এখানে এমনভাবে পানি আটকেছে, পানিটা কিন্তু কিছুতেই বের হচ্ছে না। এই পানিটা আমি কিভাবে বের করব দেখে নিন বন্ধুরা। এখানে দিয়েছি আমি বেকিং সোডা 1 চা চামচ পরিমাণ। এখন ঠিক যেখানে ড্রেন লাইনের মুখটা আছে সেখানেই 1 চামচ দিতে হবে। আর যদি দেখেন যে খুব জ্যামটা বেশি হয়েছে তাহলে পরিমাণে একটু বেশি দিয়ে দিবেন। তো আমার কাছে মনে হয়েছে সহজেই জ্যামটা খুলবে না, তাই আমি আরও একটু দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 1 স্লাইস লেবু নিয়েছি, কিছুটা লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি। এই দুটোর বিক্রিয়ায় এমনভাবে এই ড্রেন লাইনটা খুলে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এটা কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করবে, রেখে দেওয়ারও প্রয়োজন পড়বে না। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এই সিঙ্কের ড্রেন লাইনের মুখটা খুলে গেছে। এটা কিন্তু খুবই কার্যকারী টিপস। আপনারা যে কোনো সিঙ্ক অথবা যে কোনো হাউজের এই ড্রেন লাইন আপনি সহজে খুলে নিতে পারবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা কিন্তু অনেকে চোখে দেখি না, চোখে কম দেখি। চোখে কম দেখার কারণে কিন্তু সুইয়ে সুতা পরাতে পারি না। তো আপনি কিভাবে কাগজের সাহায্যে সুইয়ে সুতা পরাবেন সেটা দেখে নিন বন্ধুরা। এখানে আমি একটি কাগজ নিয়েছি আর কাগজটা কিভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবারে আমি এই সুতাটার মাথা ঠিক কাগজের এই কর্নারে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা একটু দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন। দেখুন, আর এই সুতাটার মুখ কিন্তু কাগজের এই মাথাটাই রয়েছে, একেবারে মাথায় রয়েছে। এবারে আমি এই সুচের যে ছিদ্রটা রয়েছে ছিদ্রের মাঝে এইভাবে কাগজটা দিয়ে দিলাম। এবার কাগজের এই কর্নারটা টানতেই এই কাগজের কর্নারে যে সুতাটা ছিল সেটা কিন্তু সহজেই চলে আসলো। দেখুন কত সহজে সুয়ে সুতা পরানো হয়ে গেল। এখন অনেকেই বলতে পারেন এরকম সিঙ্গেল সুতা সবাই পরাতে পারে, আপনি মোটা সুতা পরিয়ে দেখুন। বন্ধুরা আমি সেটাই করছি। এখানে আমি সুতাটা 4 ডবল করে নিচ্ছি। আপনি এভাবে 4 ডবল 8 ডবল যত খুশি তত ডবল করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমি এখানে 4টি ভাঁজ দিয়ে নিলাম। এবারে এই 4টি ভাঁজ আমি কিভাবে সুয়ে পরাবো সেটাও দেখে নিন। আবারও আমি কাগজ নিয়ে নিলাম আর এই সুতাটার মাথাটা ঠিক কাগজের এই কর্নারে রেখে দিলাম। দেওয়ার পরে ঠিক একইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো ভাঁজ দিয়ে নিয়ে ঠিক একইভাবে সুইটা আমি এভাবে পরিয়ে দিচ্ছি। পরিয়ে দিতেই দেখুন কত সহজে এর মাথাটা দিয়ে সুতাটা বেরিয়ে আসে। এটা কতটা কার্যকারী টিপস, যারা চোখে কম দেখেন তারাই বুঝতে পারছেন। দেখুন কত সহজে কিন্তু সুয়ে সুতা পরানো হয়ে গেল। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো